হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইউ পার্ট 4, অর্থাৎ এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো লোকাল এসইউ পার্ট 4। তাছাড়া তোমার চ্যানেল আসলে লোকাল এসইউ অন্যান্য ভিডিওগুলোতে আমি তোমার সাথে লোকাল এসইউ পার্ট 1 এ কি বিষয়ে শেয়ার করছি, যে আমাদের এখানে লোকাল এসইউ ফুল ওভারভিউটা, আর লোকাল এসইউ পার্ট 2 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। আর লোকাল এসইউ পার্ট 3 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল এডিট এবং রিমুভ করতে পারি সেই বিষয়ে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। এখন আমাদের তাছাড়া তোমার চ্যানেলে আসলে যে আমাদের লোকাল এসইউ ছাড়া অফ পেজ এসইউ, তারপর আমাদের অন পেজ এসইউ, কন্টেন্ট প্ল্যানিং, তারপর কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালিসিস, তাছাড়া আমাদের টেকনিক্যাল এসইউ আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসার মধ্যে একটু নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়গুলোর উপরেও কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেলে আসার পর তোমার প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ, এলিমেন্ট, রোগমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলের প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। কেন তাহলে আমার কাজটা শুরু করে টাস্ক আমি তোমার সাথে বলছি লোকাল এসইউ পার্ট 4 এর বিষয়ে শেয়ার করবো। টাস্ক আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো, যে আমাদের লোকাল সাইটেশন এবং আমাদের লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি সে বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন বিষয়টা জানার জন্য আমাদের নিচে এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে আপনার লোকাল বিজনেসের জন্য লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন তার একটি সম্পূর্ণ নির্দেশিকা নিচে বাংলাতে দেওয়া হলো। এখন আমরা এই দুটি বিষয় লোকাল এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার ব্যবসাকে ভালোভাবে চিনতে পারে এবং আপনার এলাকার গ্রাহকদের কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দেয়। দেখো আমাদের এই যে লোকাল সাইটেশন আর লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা এখানে আমাদের কি বলছে, যে এই দুইটা বিষয় কিন্তু আমাদের লোকাল এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কিন্তু গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আমাদের ব্যবসাকে ভালোভাবে চিনতে পারে এবং আমাদের এলাকার গ্রাহকদের কাছে আমাদের ব্যবসাকে পৌঁছে দেয়। এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে বলছে। এখন আমাদের পার্ট 1 এ আমরা কি জানবো, যে আমাদের এখানে লোকাল সাইটেশনের বিষয়টা কি। এখন আমরা আমাদের লোকাল সাইটেশন কি, সহজ কথায় লোকাল সাইটেশন হলো ইন্টারনেটে বিভিন্ন জায়গায় যেমন অনলাইন ডিরেক্টরি, তারপর আমাদের ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারের উল্লেখ। এখন লোকাল সাইটেশনের বিষয়টা কি, যে সহজ কথায় লোকাল সাইটেশন হলো কি, যে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় যেমন অনলাইন ডিরেক্টরি, তারপর আমাদের ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারের উল্লেখ। এখন আমাদের যে ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, তো এখন আমরা আমাদের এই তিনটা তথ্যকে একসাথে এনএপি বলা হয়। তো এনএপি মানে কি, যে আমাদের এন হচ্ছে আমাদের নেম মানে ব্যবসার নাম, আমাদের এ তে হচ্ছে যে এড্রেস মানে আমাদের ঠিকানা, আর পি তে হচ্ছে ফোন নাম্বার। এখন আমাদের এটা আমরা জানা বিষয়টা কি। তো এখন আমরা আমাদের তো এটা জানলাম লোকাল সাইটেশন কি। এখন কেন এটা গুরুত্বপূর্ণ, বিশ্বাসযোগ্যতা তৈরি। যখন গুগল দেখে যে বিভিন্ন ওয়েবসাইটে আপনার ব্যবসার তথ্য একই রকম, তখন সে আপনার ব্যবসাকে একটি আসলে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ধরে নেয়। এখন লোকদের এখানে বিষয়টা কি, যে আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি বিষয়টা কি বলছে, যে যখন গুগল দেখে যে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ব্যবসার তথ্য একই রকম, তখন সে আমাদের ব্যবসাকে একটা আসল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে ধরে নেয়। এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা তৈরি। তারপর লোকাল র্যাঙ্কিং এর বৃদ্ধি, যত বেশি সঠিক সাইটেশন থাকবে গুগল ম্যাপস এবং লোকাল সার্চ শেয়ারটা আপনার ব্যবসাকে র্যাঙ্কিং তত ভালো হবে। যেমন কেউ রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ লিখে সার্চ করলে আপনার রেস্টুরেন্টটি উপরের দিকে দেখানোর সম্ভাবনা বাড়বে। তখন লোকাল র্যাঙ্কিং বৃদ্ধির বিষয়টা কি বলছে, যে যত বেশি সঠিক সাইটেশন আমাদের থাকবে, তখন গুগল ম্যাপস এবং লোকাল সার্চ শেয়ারটা কিন্তু আমাদের ব্যবসায় র্যাঙ্কিং তত ভালো হবে। যেমন কেউ রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ লিখে সার্চ করলে আমাদের রেস্টুরেন্টটি উপরে দেখানোর সম্ভাবনা কিন্তু বাড়বে। এই বিষয়টা বলছে যে লোকাল র্যাঙ্কিং বৃদ্ধি। তারপর নতুন গ্রাহকরা শুধু গুগল থেকেই নয়, বিভিন্ন বিজনেস ডিরেক্টরি বা ফেসবুক আমাদের থেকেও কিন্তু আমাদের ব্যবসার খোঁজ পেতে পারে। মানে এই বিষয়টা বলছে নতুন গ্রাহকের বিষয়টা। এটা জানলাম আমরা কেন এটি গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো যে আমাদের সাইটেশনের তৈরির প্রধান নিয়ম, এনএপি কনসিস্টেন্সি বিষয়টা এখন আমরা জানবো। তো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রত্যেকটি ওয়েবসাইটে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার হুবহু একই হতে হবে, একটুও পার্থক্য থাকা চলবে না। এখন সাইটেশন তৈরির প্রধান নিয়ম, এই বিষয়টা এখানে কি বলছে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার হুবহু একই হতে হবে, একটু পার্থক্য হলে কিন্তু চলবে না। এবং আমাদের কি হতে পারে, যে ভুল উদাহরণ কোনটা, যে এক জায়গায় কি হাজি বিরিয়ানি আমাদের CDA অ্যাভিনিউ চিটাগং এই লেখাটা লেখা আছে, আরেক জায়গায় লেখা আছে কি যে হাজি বিরিয়ানি হাউস
C.D.A, তারপর আমাদের এই যে AV এরকম লেখা আছে, তারপর CTG, এই যে এরকম লেখা থাকলে কিন্তু এটা কিন্তু আমাদের ভুল উদাহরণ। মানে আমাদের কিন্তু আমাদের এই যে এই বিষয়টা আমাদের কি, যে আমাদের এখানে আমরা সাইটেশন তৈরি প্রধান নিয়মটা কি, যে আমাদের এখানে এই যে আমাদের এই বিষয়টা কি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার হুবহু একই হতে হবে, একটুও পার্থক্য করে চলবে না। যেমন এই যে এখানে আমাদের এক জায়গায় লেখা আছে এইটা, আরেক জায়গায় আরেক রকম লেখা আছে এখানে। আর সঠিক উদাহরণ কোনটা, এটা হচ্ছে ভুল উদাহরণ। আর সঠিক উদাহরণ হচ্ছে যে সব জায়গায় লেখা আছে যে কি হাজি বিরিয়ানি হাউস বাড়ি, তারপর আমাদের এই যে 10 রোড, তারপরে যে আমাদের 2, তারপরে লেখা আছে CDA, আমাদের কি যে এভিনিউ চট্টগ্রাম বাংলাদেশ, এই যে এরকম ভাবে লেখা আছে সব জায়গায়। এটা হচ্ছে সঠিক উদাহরণ। এটা আমরা জানলাম যে সাইটেশন তৈরি প্রধান নিয়ম, NP কনসিস্টেন্সি বিষয়টা আমরা জানলাম। এখন কোথায় কোথায় লোকাল সাইটেশন তৈরি করবো আমরা। এখন গুগল বিজনেস প্রোফাইল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এখন আপনার প্রথম এবং প্রধান কাজ হলো গুগল বিজনেস প্রোফাইল GBP তৈরি এবং ভেরিফাই করা। এখানে আপনার ব্যবসার নাম, সঠিক ঠিকানা, ম্যাপ পিন দিয়ে ফোন নাম্বার, ওয়েবসাইট, খোলা বন্ধের সময়, ছবি ইত্যাদি 100% সঠিকভাবে পূরণ করুন। এটি হবে আপনার সকল সাইটেশনের মূল ভিত্তি। তো এখন এই বিষয়টা এখানে আমাদের কি বলছে, যে প্রথমে আমাদের কি করতে হবে, এবং আমাদের প্রধান কাজ হলো আমাদের প্রধান কাজ হলো কি, যে আমাদের একটা গুগল বিজনেস প্রোফাইল আর কি GBP তৈরি বা ভেরিফাই করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের ব্যবসার নাম, সঠিক ঠিকানা, ম্যাপিং দিয়ে, তারপর ফোন নাম্বার, ওয়েবসাইট, খোলা বন্ধের সময়, ছবি ইত্যাদি 100% সঠিকভাবে পূরণ করতে হবে। এটাই হবে কি আমাদের ব্যবসার সঠিক সাইটেশনের মূল ভিত্তি। এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এরপর আছে কি বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি। দেখেন আমাদের এটা কি, যে 2 নম্বরে বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি বিষয়টা কি, যে ওয়েবসাইটগুলোতে বিনামূল্য বা সামান্য খরচে আপনার ব্যবসার তালিকাভুক্ত করতে পারেন। যেমন কোন কোন ওয়েবসাইটগুলো, আমাদের এই যে এখানে google.com, আমাদের তারপরে যে bdlopages.com, এটা। তারপর আমাদের এখানে কি, যে এই যে আমাদের দেওয়া আছে যে addressbazaar.com, yellowpages.com.bd, তারপর আমাদের bigro.com, তাদের বিগ্রো জবস বা সার্ভিস ক্যাটাগরিতে। তারপর আমাদের এখানে daraz.com.bd যদি পণ্য বিক্রি করেন। এই বিষয়টা বলছে যে বাংলাদেশ অনলাইন বিজনেস ডিরেক্টরি। এরপর সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এখন আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, লিঙ্কডিন কোম্পানি পেজ তৈরি করুন। এখন আমাদের কি করতে হবে, যে আমাদের ফেসবুক পেজ, তারপর আমাদের ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, লিঙ্কডিন কোম্পানি পেজ তৈরি করতে হবে। তারপর আমাদের প্রত্যেকটি প্রোফাইলে আমাদের এখানে অ্যাবাউট বা ইনফো সেকশনে আমাদের ব্যবসার সঠিক NAP তথ্য দিন। এই বিষয়টা কি বলছে, আমাদের প্রত্যেকটা প্রোফাইলে অ্যাবাউট বা ইনফো সেকশন আমাদের এখানে কি, যে সঠিক NAP তথ্য দিতে হবে। তারপর আমাদের এটা আমাদের পরে কি দেওয়া আছে, যে আমাদের এখানে আপনার শিল্প বা ব্যবসার ধরনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আর কি নিজ স্পেসিফিক ডিরেক্টরিজ। এই বিষয়টা কি বলছে, আপনার শিল্প বা ব্যবসা ধরনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের বিষয়গুলো কি বলছে, যে আমাদের রেস্টুরেন্টের জন্য। তো এখন রেস্টুরেন্টের জন্য আমাদের কোন কোন ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমাদের ফুড ব্লগারদের ওয়েবসাইট, তারপর ফুড ফান্ডা, হাংরি নাকি যদি প্রযোজ্য হয়। তারপর আমাদের এখানে আমরা ডাক্তার বা ক্লিনিকের জন্য এই যে doctor.com, প্রাভা হেলথের মতো প্ল্যাটফর্ম। তারপর হোটেলের জন্য booking.com, আগোডা, স্থানীয় ট্যুরিজম ওয়েবসাইট। এটা হচ্ছে বিষয়টা আমাদের কাজটা করে। এবার আমাদের স্থানীয় সংবাদ মাধ্যম বা ব্লগের ওয়েবসাইট। চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইটগুলোতে আপনার ব্যবসার উল্লেখের জন্য যোগাযোগ করতে পারেন। এই বিষয়টা কি, চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইটগুলোতে আমাদের ব্যবসার উল্লেখের জন্য আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি। তো এখন এই বিষয়গুলো আমাদের এখানে বলছে স্থানীয় সংবাদ মাধ্যম ব্লগের ওয়েবসাইট থাকলে ব্যাস এগুলো আমরা জানলাম। যে আমাদের এখন এতক্ষণ আমরা কি জানলাম, যে আমাদের এই লোকাল সাইটেশনের বিষয়টা কি, লোকাল সাইটেশন ব্যাকলিঙ্কের বিষয়টা কি, এটা আমরা জানলাম। তো এখন আমাদের ব্যাকলিঙ্কটা কি, কিন্তু আমাদের এখানে আমরা যে বিষয়টা আমরা বললাম, এই লোকাল সাইটেশন ব্যাকলিঙ্কের বিষয়টা যেটা আমরা বললাম, এখন কিন্তু এই লোকাল সাইটেশনের বিষয়টা আমরা কিন্তু আমাদের 2 ধরনের হয়ে থাকে, যে আমাদের স্ট্রাকচার সাইটেশন আর আনস্ট্রাকচার সাইটেশন। এখন স্ট্রাকচার সাইটেশন কোনটাকে বলে, যে স্ট্রাকচার সাইটেশন হচ্ছে যে আমাদের এখানে আমরা এখানে ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে, যে আমাদের এখানে একটা জায়গায় যে আমাদের কি করা থাকবে, যে আমাদের ব্যাকলিঙ্ক তৈরি করার ক্ষেত্রে মানে সবকিছু আমাদের করা থাকবে, মানে স্ট্রাকচার করা থাকবে আর কি। মানে সেখানে গিয়ে শুধু আমরা খুব সহজে কি করে দিতে পারি, যে ব্যাকলিঙ্ক করে দিতে পারি। মানে এটা হচ্ছে স্ট্রাকচার সাইটেশন। আনস্ট্রাকচার সাইটেশনের বিষয়টা কি, তো আনস্ট্রাকচার সাইটেশনের বিষয়টা হলো যে আমাদের সেখানে কিছু করা থাকবে না। তো সেটা হতে পারে কি, কোনো আমাদের লোকাল ব্লগ বা আমাদের কোনো কন্টেন্ট ব্যবহার করে রাখতে পারে, মানে আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের যে আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে মেনশন করে আমাদের কি করতে হবে, একটা লিঙ্কের মাধ্যমে, মানে সেখানে কন্টেন্ট থাকবে, তো একটা লিঙ্কের মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। মানে এটা হচ্ছে আমাদের এখানে আমাদের স্ট্রাকচার সাইটেশন আর আনস্ট্রাকচার সাইটেশনের মধ্যে পার্থক্যটা।
এটা তো আমরা জানলাম যে বিষয়গুলো এখানে কি। জানার পর এখন আমরা আমাদের এখানে এই যে আমাদের লোকাল সাইটেশনের বিষয়টা আমরা জানার পর এখন আমরা জানবো যে আমাদের লোকাল লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি। এখন লোকাল লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি এখন এটা আমরা জানি যে আমাদের এখানে আমরা প্রথমে জানবো যে লিঙ্ক বিল্ডিং কি। যে এখানে যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসার জন্য একটি ক্লিকযোগ্য লিঙ্ক হাইপার লিঙ্ক যুক্ত করা তখন তাকে ব্যাকলিঙ্ক বলে। এই ব্যাকলিঙ্ক তৈরি করার প্রক্রিয়াটাই হলো আমাদের এখানে লিঙ্ক বিল্ডিং। এখন এটা কি যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে আমাদের ব্যবসার আসার জন্য একটা ক্লিকযোগ্য লিঙ্ক আর কি হাইপার লিঙ্ক যুক্ত করে তখন তাকে ব্যাকলিঙ্ক বলে। তো এই ব্যাকলিঙ্ক তৈরি করার প্রক্রিয়াটাই হলো কিন্তু আমাদের লিঙ্ক বিল্ডিং। দেখেন আমাদের এখানে আমরা কিন্তু এই যে ব্যাকলিঙ্ক আমাদের এই যে ব্যাকলিঙ্ক বলতে পারি অফ পেজ এসইও এগুলো একই কথা আর কি। দেখেন এই যে এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এটা আমার জানা বিষয়টা কি। তারপর আমরা আমাদের এখানে আমরা এটা জানার পর লাগছে কি যে আমাদের লিঙ্ক বিল্ডিং সাইটেশনের চেয়েও বেশি শক্তিশালী। এটি গুগলের কাছে আপনাদের ওয়েবসাইটের জন্য একটি সুপারিশ বা বোর্ড হিসাবে কাজ করে। লিঙ্ক বিল্ডিং কিন্তু আমাদের যে সাইটেশনের চেয়েও কিন্তু বেশি শক্তিশালী। এটা কিন্তু গুগলের কাছে আমাদের এখানে ওয়েবসাইটের জন্য একটা সুপারিশ বা বোর্ড হিসাবে কাজ করে। এটা জানা আমার লিঙ্ক বিল্ডিং কি। এরপর কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে কর্তৃত্ব অথরিটি বৃদ্ধি। এখন আমাদের যত ভালো প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক পাবেন গুগল আপনার ওয়েবসাইটকে তত বেশি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মনে করবে। এখন এই বিষয়টা কি যে আমাদের যত ভালো ও প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আমরা কি পাবো লিঙ্ক পাবো তো গুগল কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটকে তত বেশি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মনে করবে এটা আমরা জানলাম। তারপরে সার্চ র্যাঙ্কিং এ উন্নতি যে ভালো ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটে গুগলের সার্চ রেট উপরের দিকে আসতে সরাসরি সাহায্য করে। এই বিষয়টা কি যে ভালো ব্যাকলিঙ্ক কিন্তু আমাদের ওয়েবসাইটকে গুগলের সার্চ রেটে উপরের দিকে আসতে সরাসরি সাহায্য করে। তারপর সরাসরি ভিজিটর যে অন্য ওয়েবসাইট থেকে লিঙ্কে ক্লিক করে গ্রাহকরা সরাসরি আপনার ওয়েবসাইটে আসতে পারে। এটা হচ্ছে সরাসরি ভিজিটরের বিষয়টা। এটা কেন গুরুত্বপূর্ণ আমরা জানলাম। তারপর লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং এর উপায়গুলো এখন আমরা জানবো। তো লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং উপায়গুলো কি যে স্থানীয় অংশীদারিত্ব যে লোকাল পার্টনারশিপস। এটা কি এটা আমাদের কি যে আপনার এলাকার জন্য নন কম্পিটিটিভ ব্যবসার সাথে যোগাযোগ করুন। যেমন আপনি যদি একটি কমিউনিটি সেন্টারের মালিক হন তাহলে স্থানীয় টেকআউটার বা ক্যাটারিং সার্ভিসের ওয়েবসাইটে একে অপরের ব্যবসার লিঙ্ক বিনিময় করতে পারেন। এটা কি আপনার এলাকার আমাদের এলাকার নন কম্পিটিটিভ ব্যবসার সাথে আমরা যোগাযোগ করতে পারি। তো এখন আমরা আমাদের এটা কি যে যেমন আমরা যদি কি হয় যে যেমন আপনি যদি একটি কমিউনিটি ব্যবসার মালিক হন তাহলে স্থানীয় ডেকোরেটর বা ক্যাটারিং সার্ভিস ওয়েবসাইটে একে অপরের সাথে আমরা কি করতে পারি যে ব্যবসার লিঙ্ক বিনিময় করতে পারি। এটা হচ্ছে যে স্থানীয় অংশীদারিত্ব আর এটা আমরা বলতে পারি কি যে লোকাল পার্টনারশিপ। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এরপর স্থানীয় ইভেন্ট স্পন্সর করুন। স্পন্সর লোকাল ইভেন্টস আপনার এলাকায় কোনো স্কুল কলেজ বা সংস্কৃতি সংগঠনের অনুষ্ঠানে স্পন্সর হন। সাধারণত আয়োজকরা তাদের ওয়েবসাইটে স্পন্সর তালিকায় আপনার ব্যবসার নাম ও ওয়েবসাইট লিঙ্ক দিয়ে থাকে। এটি একটি অত্যন্ত কার্যকর উপায়। এই বিষয়টা কি যে আমাদের এলাকায় কোনো স্কুল কলেজ বা সংস্কৃতিতে সংগঠনের অনুষ্ঠানে স্পন্সর হতে হবে। এখন আমাদের এখানে সাধারণত আয়োজকরা তাদের ওয়েবসাইটে স্পন্সরদের তালিকায় এখানে আমাদের ব্যবসার নাম ও ওয়েবসাইট লিঙ্ক দিয়ে থাকে। এটা কিন্তু একটা অত্যন্ত কার্যকর উপায়। এটা হচ্ছে স্থানীয় ইভেন্ট স্পন্সর করা। দেখেন এটা আমরা জানলাম। এরপর হচ্ছে কি যে স্থানীয় ব্লগ ও সংবাদ নামে ফিচার হওয়া। চট্টগ্রামের ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করুন। তাদের আপনার ওয়েবসাইট যেমন রেস্টুরেন্ট পার্লার দোকান ভিজিট করতে আমন্ত্রণ জানান এবং একটি রিভিউ লেখার অনুরোধ করুন। সেই রিভিউতে তারা আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে দিতে পারে। এখন আমাদের এটা কি যে স্থানীয় ব্লগ ও সংবাদ মাধ্যমের ফিচারে হওয়ার বিষয়টা এটা কি বলছে চট্টগ্রামে ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করতে হবে। তাদের আমাদের এখানে কি করতে হবে যে তাদের আমাদের ব্যবসা যেমন রেস্টুরেন্ট পার্লার দোকান ভিজিট করতে আমন্ত্রণ জানাতে হবে এবং একটা রিভিউ লেখার অনুরোধ করতে হবে। এখন সেই রিভিউতে আমাদের ব্যবসা ওয়েবসাইটের আর কি লিঙ্ক যুক্ত করে দিতে পারে তারা। এখন এই বিষয়টা হচ্ছে স্থানীয় ব্লগ ও সংবাদ মাধ্যমে ফিচার হওয়া। এটা আমরা জানলাম যে বিষয়টা কি। এরপর স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস অ্যাসোসিয়েশনে যোগ দিন। এই বিষয়টা কি বলছে এখন এটা কি যে দ্য চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCCI বা আপনার ব্যবসার ধরনের সাথে সম্পর্কিত অন্য কোনো এখানে কি লাগছে যে সমিতির সদস্য হন। তাদের অনলাইন ডিরেক্টরিতে প্রায় সদস্যদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে। এখন এই বিষয়টা কি যে স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস এখানে অ্যাসোসিয়েশনে যোগ দিন। এই বিষয়টা এখানে কি বলছে যে দ্য চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
CI মানে এটা সংক্ষেপে বলছে যে দা চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা আপনার ব্যবসার ধরনের সাথে সম্পর্কিত অন্য কোনো সমিতির সদস্য হতে হবে। তারপর আমাদের এখানে লাগছে কি যে তাদের অনলাইন ডিরেক্টরিতে প্রায় কিন্তু সদস্যদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে। এটা হচ্ছে যে আমাদের বিষয়টা এখানে স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেসের অ্যাসোসিয়েশনে যোগ দিন, এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর আমাদের এখানে লাগছে কি সহায়ক কন্টেন্ট তৈরি করুন, যে আপনার ওয়েবসাইটে এমন কিছু লেখা বা রিসোর্স তৈরি করুন যা স্থানীয়দের কাজে লাগে। যেমন আপনি যদি ফয়স লেকের কাছাকাছি একটি হোটেল চালান, তবে চট্টগ্রামে সেরা 10টি ঘোরার জায়গা নিয়ে একটি ব্লগ পোস্ট লিখতে পারেন। এই পোস্টটি শেয়ার হলে স্বাভাবিকভাবে আপনি লিঙ্ক পেতে পারেন। তো এই বিষয়টা কি যে যদি আমরা কি করি যে ফয়স লেকের কাছাকাছি একটা হোটেল চালাই, তবে চট্টগ্রামের সেরা 10টা আমাদের ঘোরার জায়গা নিয়ে একটা ব্লগ পোস্ট আমরা লিখতে পারি। এই পোস্টটা শেয়ার হলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা লিঙ্ক পেতে পারি। এই বিষয়টা বলছেন। দেখুন আপনি যদি একজন ইন্টেরিয়ার ডিজাইনার হন, তবে চট্টগ্রামের ফ্ল্যাটের জন্য সেরা ইন্টেরিয়ার ডিজাইন আইডিয়া নিয়ে লিখতে পারেন। এরা বলছে যে আমরা যদি কি করে যে আমরা যদি কি হই যে একজন ইন্টেরিয়ার ডিজাইনার হই, তবে চট্টগ্রাম ফ্ল্যাটের জন্য সেরা আমাদের এখানে ইন্টেরিয়ার ডিজাইনার আইডিয়া নিয়ে একটা লিখতে পারি বিষয়। ব্যাস এই বিষয়টা এখানে আমাদের লাগছে, যেটা আমরা জানলাম যে আমাদের বিষয়গুলো আমরা জানলাম কি এতক্ষণ যে আমাদের লোকাল লিঙ্ক বিল্ডিং কি, এটা কেন গুরুত্বপূর্ণ, লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং এর উপায়গুলো কি, এগুলো আমরা জানলাম। ব্যাস এখন আমরা আমাদের লোকাল সাইটেশন আর আমাদের এই লিঙ্ক বিল্ডিং এর বিষয়গুলো আমরা জানলাম। এরপর আমাদের লাগছে কি যে আমাদের সাবধানতা, দুর্বল স্প্যামিং বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে লিঙ্ক কিনবেন না, এটি আপনার ওয়েবসাইটের ক্ষতির কারণ হতে পারে। সবসময় প্রাসঙ্গিক এবং মানসম্মত ওয়েবসাইট থেকে এখানে আমাদের কি লিঙ্ক তৈরির চেষ্টা করুন, এটা হচ্ছে সাবধানতা বিষয়গুলো বলছেন, এটা আমরা জানলাম। তারপর আমাদের এখানে সংক্ষেপে করণীয় বিষয়গুলো এখানে কি বলছে যে আপনার এখানে লেখছে কি যে আমাদের আপনার গুগল বিজনেস প্রোফাইল 100% সঠিকভাবে পূরণ ও ভেরিফাই করুন। তারপর লেখছে যে একটি কাগজে বা ফাইলে আপনার সঠিক এনএপি নাম, ঠিকানা, ফোন নাম্বার চূড়ান্তভাবে লিখে রাখুন এবং সব জায়গায় সেটি ব্যবহার করুন। তারপর কমপক্ষে 5 থেকে 10টি বাংলাদেশি বিজনেস ডিরেক্টরিতে আপনার ব্যবসাকে তালিকাভুক্ত করুন। তারপর একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে সকল তথ্য পূরণ করুন। আপনার এলাকার একটি নন কম্পিটিটিভ ব্যবসার সাথে লিঙ্ক বিনিময়ের চেষ্টা করুন। স্থানীয় কোনো ছোট ইভেন্ট স্পন্সর করার সুযোগ খুঁজুন। এই কাজগুলো ধৈর্য ধরে অক্লান্তভাবে করলে আপনার এলাকার গ্রাহকদের কাছে আপনার ব্যবসা পরিচিতি বাড়বে এবং আপনার বিক্রিও বৃদ্ধি পাবে। তাহলে আমরা বিষয়গুলো জানলাম যে আমাদের বিষয়গুলো কি। তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে লোকাল সাইটেশন আর আমাদের লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি। তো আজকে আমি তোমার সাথে থিওরিটিক্যাল আলোচনা করলাম যে বিষয়গুলো মূলত কি কাজটা করে, এটা কিভাবে করে, এটা আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজটা করে তোমাদের কাজটা দেখাবো আর কি। এখন আমাদের আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই। এখন বিষয়টা দেখাবো এবং কাজটা করতে পারি। এসইও ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 96 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, লোকাল এসইও পার্ট 4। তো फ्रेंड्स আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইও ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 97 লোকাল এসইও পার্ট 5, অর্থাৎ এসইও ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 97 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো লোকাল এসইও পার্ট 5। আজকে আমি তোমার সাথে আমাদের লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি, এই বিষয়টা আজকে আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি আলোচনা করবো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে লোকাল এসইও পার্ট 1 এ আমাদের লোকাল এসইও ফুল ওভারভিউটা আমি তোমার সাথে শেয়ার করছি। আর লোকাল এসইও পার্ট 2 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি সেই বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করছি। আর আমাদের লোকাল এসইও পার্ট 3 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল এডিট এবং রিমুভ করতে পারি সেই বিষয়টা আমি তোমার সাথে শেয়ার করছি। আর আমাদের এখানে আমরা এই লোকাল এসইও পার্ট 2 আর পার্ট 3 এর মধ্যে আমি এখানে কিভাবে আমরা যে আমাদের একটা গুগল বিজনেস প্রোফাইল অ্যাড, এডিট এবং রিমুভ করতে পারি এই টোটাল একটা বিষয় একত্রে একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটাও তোমরা আমার চ্যানেলে দেখতে পারো। আর লোকাল এসইও পার্ট 4 আমি তোমার সাথে যে আমাদের এখানে লোকাল সাইটেশন এবং আমাদের এখানে আমরা যে এই লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা, এই বিষয়টা আমি তোমার সাথে এই লোকাল এসইও পার্ট 4 এ আমাদের থিওরিটিক্যাল আমি তোমার সাথে আলোচনা করছিলাম। তাছাড়া লোকাল এসইও ছাড়াও কিন্তু আমার চ্যানেলে অফ পেজ এসইও, তারপর আমাদের অন পেজ এসইও, তারপর আমাদের কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ,
তারপর আমাদের এখানে কম্পিটিটিভ অ্যানালাইসিস, তাছাড়া টেকনিক্যাল এসইও কিন্তু আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসলে নিদিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল ভিডিওগুলো আমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসার পর একটু আমার প্লেলিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এসইও, এলিমেন্টর, কমার্স সার্টিফিকেট, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল প্লেলিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। কারণ তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি লোকাল এসইও পার্ট 5 এর মধ্যে লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং বিষয়টা প্র্যাকটিক্যালি তোমার সাথে আলোচনা করবো। এর আগের ভিডিওতে আমি তোমার সাথে বিষয়টা থিওরিটিক্যালি আলোচনা করছিলাম। আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলছি যে পরবর্তী ভিডিওতে আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি কাজটা শেয়ার করবো। এখন আজকের ভিডিওতে আমি তোমার সাথে সেই বিষয়ে শেয়ার করবো। এখন আমাদের এখানে আমরা এই যে আমাদের এখানে এই আমাদের লোকাল সাইটেশন আর লিঙ্ক বিল্ডিং করার কাছে কিন্তু আমাদের এখানে আমরা এই যে আমাদের যেখানে আমরা কোন বিজনেসের জন্য, তো এখন এটা আমরা আমাদের নিজেদের বিজনেস হোক বা আমাদের ক্লায়েন্টের হোক, তো এখন আমি ধরো আমাদের এখানে আমরা ক্লায়েন্টের আমরা কাজটা করার জন্য এখন ধরো আমরা আমাদের এখানে যে বিজনেসটার জন্য আমি কাজটা করতেছি তো এই যে বিজনেস নেম, এখন আমি এখানে কোন বিজনেসের জন্য কাজটা করতেছি, বোনবোন আমাদের এখানে কি যে বোনবোন সেলুন অ্যান্ড স্পা। তো এই যে এই বিজনেসের জন্য আমি মূলত আমাদের এখানে আমরা তোমাদের কাজটা করে দেখাবো। তো এখন বোনবোন সেলুন অ্যান্ড স্পা এটা হচ্ছে আমাদের বিজনেসের নেমটা, আর বিজনেসের অ্যাড্রেস কি যে এইটা, আর বিজনেসের ফোন নাম্বার, ইমেল, তো এই চারটা বিষয় আমি এখানে রেখে দিচ্ছি। তো এখন আমরা আমাদের লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এখানে আমরা যে কোনো বিষয় হোক না কেন আমাদের কিন্তু স্পেসিফিক তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন এই তিনটা বিষয় কি এগুলো আমাদের লাগবে, এগুলো হচ্ছে যে আমরা আমাদের এখানে আমরা লোকাল সাইটেশন করার ক্ষেত্রে আমাদের বিজনেসের নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই তিনটা বিষয় আমাদের এখানে থাকতেই হবে, এই তিনটা বিষয় রেখে দিতে হবে। এখন কিন্তু এটা হচ্ছে আমাদের যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা হচ্ছে মেন বিষয়টা আর কি, বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটাকে আমরা সংক্ষেপে কিন্তু এনএপি বলতে পারি। এখন এই যে এটা সংক্ষেপে, তো এখন কিন্তু আমরা আমাদের যে এই নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তো এখন আমরা যে কোনো আমাদের রিলেভেন্ট সাইডে আমরা আমাদের কি করি না কেন, লিঙ্ক বিল্ডিং আমরা ব্যাকলিঙ্কের বিষয়টা করি না কেন, আমাদের কিন্তু এই নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা বিষয় কিন্তু মেন বিষয়, এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আমরা আদার বিষয় আমরা আছে যেগুলো আমাদের ইমেল, তারপর আমাদের ওয়েবসাইট, তারপর আমাদের কি এখানে আমরা কি যে কোনো আমাদের সোশ্যাল আমাদের লিঙ্ক, তারপর আমাদের এখানে আমরা ডিসক্রিপশন, এইগুলো আমাদের এখানে আছে। তো এখন আমাদের এই যে মেন এই তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা যে কাজটা এখানে আমরা করবো, এখন সেই কাজে বিষয়টা আমাদের করার জন্য তো এই যে আমরা আমাদের যে বিজনেসের জন্য কাজটা করবো কি বোনবোন সেলুন অ্যান্ড স্পা। তো এখন এই যে আমরা এই বিজনেসের জন্য কাজটা করার জন্য সিলেক্ট করে আমরা লেখাটা সিলেক্ট করে কপি করবো। কপি করে আমরা গুগল থেকে সার্চ দিই যে আমাদের বোনবোন সেলুন অ্যান্ড স্পা, লেখা সার্চ দিলে কিন্তু আমাদের এই যে এখানে আমরা এরকম চলে আসছে। দেখা যায় বোনবোন সেলুন অ্যান্ড স্পা, তাদের দ্বারা এখানে আমরা এই যে ফেসবুক অ্যাকাউন্ট, তাদের ওয়েবসাইট, এখন তারপর তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, তারপর তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যেগুলো কিন্তু এখানে আমাদের এখানে চলে আসছে। তার আরেকটু ইজিভাবে বোঝার জন্য আমরা গুগল থেকে সার্চ দিই যে বোনবোন সেলুন অ্যান্ড স্পা ইন নিউ ইয়র্ক, এটা লেখা সার্চ করার পর মানে আমাদের নিউ ইয়র্কের মধ্যে আমাদের এখানে বোনবোন সেলুন এবং স্পা এটা লেখা সার্চ করার পর এই দেখো আমাদের কিন্তু এখানে একটা হিসাবে কিন্তু দিয়ে আমাদের এখানে চলে আসবে। যে আমি একটু নির্দিকে আসে দেখো এখানে আমরা কিন্তু এই যে একটা এই যে আমরা এখানে বিষয়টা কিন্তু চলে আসছে। এখন এই যে এগুলো এইভাবে বিষয়গুলো এখানে আসছে কেন, কারণ তাদের এই বিষয়গুলোর মধ্যে লোকাল এসইও করা আছে। তো এখন তো আমরা আমাদের করবো না যে আমরা এই যে এই বিজনেসের জন্য আমরা লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং করবো। তো এখন করার ক্ষেত্রে আমাদের এই যে এটা লেখা সার্চ করার পরে দেখো আমাদের কিন্তু এই যে বিজনেসের এটা এখানে চলে আসছে বোনবোন সেলুন অ্যান্ড স্পা ইন নিউ ইয়র্ক, ব্যাস এটা সার্চ করার পর চলে আসছে। তো এই যে বোনবোন সেলুন আছে, আরো বিভিন্ন বিষয় আছে, তা আমাদের মেন বিষয়টা কোনটা, এই যে বোনবোন সেলুন অ্যান্ড স্পা, এটা হচ্ছে এই বিজনেসটার জন্য আমরা কাজটা করবো। তো এখানে আমি যদি ক্লিক করে দেখো গুগল ম্যাপ এখানে দেখাতে, আমি এখানে ক্লিক করার পর যে বোনবোন সেলুন অ্যান্ড স্পা, এখানে ক্লিক করার পর ধরো এই যে আমরা নিচ দিকে আসলে ধরো যে বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন ধরো এটা আমাদের এখানে বোনবোন সেলুন স্পার মধ্যে নিচ দিকে আসলে ওভারভিউর মধ্যে এই যে তাদের আমাদের এই যে বিজনেসের ধরো এড্রেস কিরকম, তারপর আমাদের এখানে ক্লায়েন্ট বিজনেস আওয়ার্স, কটার দিকে শুরু হয় কটার দিকে ক্লোজ হয় বিজনেসটা, তারপর আমাদের এখানে ওপেনিং ডেট, ক্লোজ, তারপর এগুলো দেওয়া আছে। তারপর তাদের ফোন নাম্বার, এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের বিষয়গুলো, এখানে ওয়েবসাইটটা, প্রোডাক্ট সার্ভিস ওয়েবসাইটটা, তারপরে জিনিস দিকে আসলে কোয়েশ্চেন আনসার, পপুলার টাইম, আরো বিভিন্ন বিষয় এখানে আমাদের দেওয়া আছে। তো এই যেগুলো বিভিন্ন বিষয় দেওয়া আছে, তো আমরা মূলত এই যে এই বিজনেসের জন্য আমরা কাজটা করবো। তো এখন এখানে আসার পর ধরে এই যেগুলো দেওয়া আছে, এখন এই যে বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে না, এই যে তাদের নামগুলো দেওয়া আছে, রেটিং তাদের বিজনেসের। এখন ধরে যে আমাদের মেন কোন বিষয়গুলা, এই যে নেম আর এড্রেস আর ফোন নাম্বার, এই তিনটা বিষয় হচ্ছে আমাদের মেন বিষয়গুলা।
তো এখন ধরো আমরা আমাদের যেগুলো আমি দেখতে পারতেছি কিন্তু এখানে এখন ধরো এদিকে আসার পর যদি আমরা তাদের মেন ওয়েবসাইটে আসতে চাই তাহলে যদি আমরা ওয়েবসাইটে ক্লিক করি, ওয়েবসাইটে ক্লিক করে চাইলে আমরা এই যে বোন সেলন অ্যান্ড স্পাই দেখো তাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। দিকে আসলে এই দেখো আমরা চলে আসলাম, কিন্তু এখন ধরো হেয়ার নেলস এই যে মুভি আরো বিভিন্ন বিষয় এখানে আছে, ব্যাস এগুলো আমি দেখতে পাচ্ছি। ব্যাস আমি একটু ব্যাকে আসি, ব্যাস এখানে আমরা হচ্ছে তাদের ওয়েবসাইটে আমরা আসতে পারি। তো এখন আমরা মূলত এই বিজনেসের জন্য আমরা কাজটা করবো। তো এখন ধরো এখানে আসার পর এখন আমরা যে কাজটা করবো দেখো এগুলোর কিন্তু নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো অলরেডি দেওয়া আছে, তবু আমরা কিন্তু এখানে আমরা এক জায়গায় লেখা রাখছি বিষয়টা। তো এখন ধরো আমরা একটু ইজি ভাবে কাজটা করার জন্য এখন ধরো আমাদের এখানে এই যে আমরা যে বিজনেসের জন্য আমরা কাজটা করব, তো এখন এটা ধরো যে আমরা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার স্পেসিফিক এই তিনটা বিষয় মেন না, এই তিনটা বিষয় আমরা কোনো একটা কাগজে বা আমরা কোনো একটা ফাইলে ডকুমেন্টে আমরা কি করে আমাদের লেখা নিতে পারি, মানে আমাদের এখানে আমরা বিষয়টা কাজটা করার জন্য আমরা লেখা নিতে পারি। আমরা তো এখান থেকেও দিতে পারতাম, তো আমি এখানে লিখে নিছি, সমস্যা নেই। ব্যাস এটা আমরা এখানে রাখলাম। ব্যাস রাখার পরে এখন আমরা আমাদের এখানে কি করবো বিষয়টা করার জন্য ধরো আমরা এই যে এখানে আমরা যে এখন যে ওয়েবসাইটগুলো দিয়ে আমরা কাজগুলো করবো, এখন আমাদের লোকাল সাইটেশন করবো, সেই ওয়েবসাইটে প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য ধরো আমরা একটু গুগল থেকে সার্চ হাই ডিএপিএ লোকাল সাইটেশন সাইট লিস্ট 2025, ব্যাস এটা লেখা আমরা গুগল থেকে সার্চ দিয়ে 2025 সালে আমাদের হাই ডিএপিএ লোকাল সাইটেশন সাইট লিস্ট চলে আসবে এখানে। তো এটা আমরা এখানে আমরা 2025 সাল লিখছি, কারণ বর্তমানে 2025 সাল চলে, তোমাদের বর্তমানে যে সালটা চলতেছে এখন সে আপডেট সালটা লিখে দিবে। তো এখন আমার এখানে 2025 সাল চলতেছে। ব্যাস এখন নিজদিকে আসবো আমরা, আসার পর এখন একটা লেখা সার্চ করার পরে তাহলে এখানে বিভিন্ন ওয়েবসাইটগুলো চলে আসছে। এর মধ্যে প্রথম যেটা আছে দ্য ওয়েব হসপিটাল, এই যে আমাদের এখানে 150 এখানে আমাদের এখানে প্লাস ফ্রি বিজনেস সাইট লিস্টিং সাইট, এখানে লিস্ট, এখানে 2025 গ্লোবাল। ব্যাস এখানে ধর আমরা এই ওয়েবসাইটে এখানে আমরা লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমরা চলে আসলাম। আসার পর এখন তো আমরা নিচ দিকে আসলে কিন্তু এই যে এখানে আমরা আরো নিচ দিকে আসবো আমরা, তো আমাদের সাইডের লিস্টগুলো কোথায় এটা আমাদের প্রথমে দেখতে হবে। ধরো এই যে টপ এই যে 20টা ফ্রি বিজনেস লিস্টিং সাইট লিস্ট ওয়ার্ল্ড ওয়াইডে টপ 20টা আমাদের কি এখানে আমরা এই বিজনেস লিস্টিং সাইট লিস্ট। এখন আমরা ধরো এখানে আমাদের এই যে 1 নম্বরে এই যে এটা আসে, তারপর আমরা এই যে আরো বিভিন্ন সাইটগুলো আসছে। তারপর নিচদিকে আসলে টপ ফ্রি বিজনেস লিস্টিং সাইট ইন ইউএস, এটা হচ্ছে আমাদের এখানে 20টা ফ্রি বিজনেস সাইট লিস্ট কি ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে। আর এটা হচ্ছে আমাদের এখানে আমরা টপ বিজনেস লিস্টিং সাইট লিস্ট ইউএসএ মানে শুধু আমাদের এটা ইউএস এর ক্ষেত্রে আর কি বিষয়টা এখানে বুঝেছে। তারপর আমরা নিচদিকে আসি, আসার ধরো আমাদের এখানে আমরা অনলাইন লোকাল বিজনেস ডিরেক্টরিজ অফ ইউকে আর কি ইউনাইটেড কিংডম এগুলো আমাদের বিভিন্ন বিষয়গুলো সাইটগুলো এখানে আমাদের দেওয়া আছে, আর বিভিন্ন সাইট দেওয়া আছে যে কানাডার জন্য। তারপর আমরা নিচদিকে আসলে যে আমাদের আরো বিভিন্ন দেওয়া আছে, আমরা এখানে উপর দিকে আসবো। তো আমাদের এখানে একবারে প্রথম যেটা আছে এই যে এখান থেকে আমরা মূলত আমাদের এখানে কাজটা আমরা করবো। তো এখন আমরা যে এখানে তো বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে না, তো এগুলো ধরো ডোমেন অথরিটি এখানে আমাদের দেওয়া আছে। তো এখানে ওয়েবসাইটগুলো আমাদের ডোমেন অথরিটি দেওয়া, এখানে আমরা 1977 এছাড়া বিভিন্ন ওয়েবসাইট এগুলো ডোমেন অথরিটিগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডোমিনেটরি আমাদের মানে যে ওয়েবসাইটগুলো আমাদের ওয়েবসাইট থেকে ডোমিনেটরিটি ভালো মানে আমাদের ওয়েবসাইট থেকে বেশি, সেই ওয়েবসাইটগুলোর সাথে আমরা মূলত এই ব্যাকলিংকের আমরা কাজটা এখানে করবো, লোকাল সাইটেশন করবো। দেখেন আমাদের থেকে কম সাইটগুলো তো করলে হবে না, কারণ তাদের নিজেরই পাওয়ার নেই, আমাদের পাওয়ারটা কোথা থেকে দিবে। তো সেক্ষেত্রে আমাদের সাইডের থেকে বেশি ডোমিনেটরি যে সাইটগুলো আছে সেগুলোর সাথে আমরা কি করবো, আমরা মূলত এই যে আমরা এই ব্যাকলিংকের কাজটা আমরা কি করবো। তো এখন বিষয়টা করার কাছে বিভিন্ন সাইটগুলো আছে, এখন আমি নিজ দিকে আসবো। আসার পর এখন কয়েকটা সাইট থেকে আমি তোমাদের 2টা সাইট থেকে কাজটা দেখাবো। এখন তোমরা একটা সাইট থেকে দেখলে তোমরা আমাদের বাকিগুলো কাজগুলো অন্য সাইটগুলো থেকে করতে একটু ইজি হয়ে যাবে। ব্যাস এখন ধরো আমরা এখানে কয়েকটা সাইট থেকে তোমাদের আমি কাজটা দেখাই। এখন আমরা দেখানোর জন্য সেক্ষেত্রে ধরো আমাদের তো এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন ধরো আমি ধরো এখানে আমরা এই ধরো একটা ওয়েবসাইট আছে কি cyber.com নামে একটা ওয়েবসাইট আছে। ব্যাস এই যে এই cyber.com নামে একটা ওয়েবসাইট আছে, এটা ডোমেন অথরিটি কিন্তু ভালো। এই যে আমাদের এখানে কত যে 51 আমাদের 51 এত ডোমেন অথরিটি। ব্যাস এখন ধরো cyber.com এই ওয়েবসাইটে তোমার আমি কাজটা দেখাই। দেখার জন্য আমি ধরো এখানে আমাদের গুগল থেকে সার্চ দিই cyber.com, বা আমরা এখানে সাইবো লেখা সার্চ দিলে cyber.com লেখা সার্চ দিয়ে চলে আসবে। আমরা এই যে এখানে আমরা এই লেখার সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিলেও হবে। ব্যাস এখন আমি ধরো cyber.com এই যে ওয়েবসাইটটা আমার ওপেন করা আছে, এখানে আমি আসলাম। আসার পর এখন ধরো আমরা আমাদের cyber.com এখানে আমরা আসার পরে এখন ধরো আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা প্রথম আমরা কাজটা করি, তাহলে আমাদের এই যে সাইন আপে ক্লিক করে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগইন ক্লিক করে লগইন করে নিতে পারি আর কি। ব্যাস এখন ধরো আমরা কাজটা করার জন্য আমি একটু সাইন আপে ক্লিক করে তোমাদের দেখাই। সাইন আপে আসার পর এখন তোমরা এখানে কি করবে, তাহলে আমরা এখন কিসের মাধ্যমে সাইন আপ করবো, এখানে কি আমরা ইমেলের মাধ্যমে সাইন আপ করবো।
নাকি আমরা এখানে একটা অপশন দেওয়া আছে যে গুগলের মাধ্যমে কাজটা আমরা করবো, নাকি আমাদের যে ফোর্স স্কোয়ার এটার মাধ্যমে কাজটা করবো, নাকি মাইক্রোসফট লাইভের মাধ্যমে কাজটা করবো, নাকি আমাদের ভিকের মাধ্যমে আমি কাজটা করবো। তো আমরা কোনটার মাধ্যমে আমি কাজটা করবো? তো এখন আমরা যদি এখানে যেটার মাধ্যমে করতে চাও করতে পারো। আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো সাইবার অ্যাকাউন্ট। তো এখন আমরা এখানে আমাদের যদি আমরা ইমেলের মাধ্যমে করি তাহলে আমরা কাজটা একটু মানে ভালো করে পাকাপোক্ত হয়। তো এখন আমি ইমেলের মাধ্যমে তোমাদের বিষয় দেখাই। এখন এখানে আসার পর তোমরা কি করবে যে ফার্স্ট নেম তোমাদের বিজনেসের বা তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম তোমার দেখাই দিবে। তারপর তোমাদের এখানে তোমরা কি করবে যে তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা দেখাই দিবে। তো এখন আমাদের এখানে আমরা এখন কিন্তু এখানে সাইন আপ করতেছি আমরা। তো এখন ইমেল অ্যাড্রেসটা দেখাই দিবে এবং আমরা এখানে আমরা কি করবো যে আমাদের যে ইটা আছে আর কি এখানে আমাদের যে পাসওয়ার্ডটা দেখাই দিয়ে তোমরা রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করে দেখবে তোমরা মানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পর তারপর কিন্তু দেখবে যে অনেক ওয়েবসাইটে কিন্তু কি হয় যে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু আমাদের এখানে একটা আমাদের একটা ভ্যালিডেশন আর কি ইমেল যায়। আমাদের যে ইমেলটা আমরা দিছি সেই ইমেলে কিন্তু একটা ভ্যালিডেশন ইমেল যায়। তারপর তোমরা কি করবে তোমাদের জিমেলে গিয়ে তোমরা দেখবে একটা ভ্যালিডেশন আসা পড়ছে, আসলে তোমরা সেটা ভেরিফাই করে তারপর কাজটা এখানে করতে হবে। তো এখন ধরো যে এটা তোমরা কি করবো আমি ধরো আবার cyber.com এখানে আমরা আসি। আসার পরে একটা বিষয় আমি তোমাদের বিষয়টা দেখানোর আগে একটা বিষয় বলি যে আমরা অনেক ওয়েবসাইটে এখন কিন্তু আমরা আমাদের ব্যাকলিং আমাদের বিভিন্ন টাইপের ব্যাকলিং আছে। তো এখন সব ব্যাকলিং টাইপের মানে যত ব্যাকলিং আছে সব ব্যাকলিংকে কিন্তু আমাদের মানে সব ওয়েবসাইটে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা লাগে না। কিছু কিছু ওয়েবসাইট আছে যে আমাদের এখানে কি অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া আমরা কাজটা করতে পারি। যেমন আমাদের ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং, তারপর ইমেল সাবমিশন, আমাদের অনেক আরো বিভিন্ন সাবমিশন ব্যাকলিং আমরা আছে, আরো বিভিন্ন ব্যাকলিং আছে যেই ব্যাকলিংগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। আবার এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে যে আমরা যেমন এখানে আমরা করতেছি এই যে আমরা যেটা কাজটা করতেছি না এই যে এখন আমরা কিসের কাজটা করতেছি যে আমরা এখন আমরা লোকাল সাইটেশনের কাজটা করতেছি। এখন আমাদের এখানে বিভিন্ন আমাদের ওয়েবসাইট আছে যেগুলো আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয় না। আবার বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আমাদের অ্যাকাউন্ট তৈরি করে তারপর কাজটা করতে হয়। যেমন আমাদের প্রোফাইল সাবমিশন ব্যাকলিং, সোশ্যাল মিডিয়া সাবমিশন ব্যাকলিং। তারপর আমাদের এখানে আমরা এগুলোর মধ্যে আমাদের কি করে নিতে হয় যে আমাদের এখানে আমরা তৈরি করে নিতে হয় আর কি। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে আমাদের এখানে তারপর কাজটা করতে হয়। আবার অনেক ওয়েবসাইট আছে তৈরি করা সারে কাজটা করা যায়। এখন ধরো যে আমাদের যেমন এই যে cyber.com এটার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে আমরা কাজটা করতে হবে। এখন আমরা করার জন্য তোমাদের বললাম যে তোমরা এখানে সাইন আপে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারো। এটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের বললাম। কিন্তু আমার এই ব্রাউজার দিয়ে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন সেক্ষেত্রে আমরা কি করবো এটা আমি লগ ইন করে নিব। তো তোমরা এখানে আমাদের কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবো এটা তোমাদের বললাম। ব্যাস এখন আমি এখানে আসার পর আমি এখন লগ ইন এ ক্লিক করছি। আর কিন্তু এখন আমাদের লগ ইন করতে হয় যে আমাদের এখানে অলরেডি লগ ইন করা আছে বলে কিন্তু আমাদের এই যে এরকম চলে আসছে আমার এখানে মানে এখানে লগ ইন করা ছিল। আমরা এখানে cyber.com এখানে আসছি, আসার পর আমাদের লগ ইন ক্লিক করছি, অটোমেটিকলি লগ ইন এখানে হয়ে গেছে। তো এখন তোমাদের যে এরকম না আসে তোমাদের এরকম অপশন আসতে পারে লগ ইন ক্লিক করার পর তোমাদের ইমেল পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। ইমেল পাসওয়ার্ড দেওয়ার অপশন আসলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর তোমাদের এরকম অপশন আসতে পারে। আচ্ছা যে আমার অলরেডি চলে আসছে। আসার পর এখন আমরা এখানে কি করবো আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট আমরা তৈরি করবো করার পর কি করতে হবে এই যে ম্যানেজ প্রোফাইলে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এই প্রোফাইলটা ম্যানেজ করতে হবে। ব্যাস এখানে আসার পর ম্যানেজ করার জন্য ধর আমরা এই যে এখানে সেটিংস অপশন আছে সেটিং এখানে আসার প্রোফাইলে সেটিংস করার জন্য ধর আমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ড ইমেজ নোটিফিকেশন আমাদের অ্যাকাউন্ট সেটিংস এগুলো করতে পারো তোমার চাইলে। তার প্রোফাইল ইমেজ তোমার প্রোফাইল ইমেজটা কিরকম হবে তোমার প্রোফাইল ইমেজ দেখাই দেবো তোমাদের। ব্যাস তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ কান্ট্রি কি এগুলো দিয়ে আমরা সাবমিট করে অ্যাকাউন্টটা সেটিংস করে নিবে। প্রথমে তোমরা সেটিংস করার পর এই যে অ্যাড এ বিজনেস অপশন বা অ্যাড এ বিজনেস এই দুইটা যে কোনো একটার মধ্যে আমরা ক্লিক করবো। এখানে আমরা ক্লিক করে মূলত আমরা কাজটা এখানে করবো মেন কাজটা। ব্যাস এখানে ক্লিক করার পর এখন ধরো আমাদের মেন অপশনটা এখানে চলে আসছে। এখন মূলত এখানে আমরা লোকাল সাইটেশন মূলত মেন বিষয়টা আর কি এখানে আমরা করবো। ব্যাস করার জন্য এখন ধরো আমরা এরকম অপশন আসার পর আমরা প্রথমে কি করতে হবে কান্ট্রি। এখন কান্ট্রি এখানে দেওয়ার জন্য ধরো আমরা আমাদের এখানে একটু আসি আমরা এই যে এখান থেকে আমরা তাদের কান্ট্রিটা কি এখন তাদের কান্ট্রি কি যে আমরা কান্ট্রি হচ্ছে কি যে ইউনাইটেড স্টেটস এই যে কান্ট্রি এখানে দেওয়া আছে। এখন আমরা কি করবো আমরা এই যে cyber.com আসার পর যে কান্ট্রিটা কি ইউনাইটেড স্টেটস আমার কিবোর্ড থেকে ইউ প্রেস করলাম নিচ দিকে আসি এই যে ইউনাইটেড স্টেটস। ব্যাস দেখা দিলাম তোমাদের এখানে তোমাদের কাজটা করো কিনা বা তোমাদের ক্লায়েন্টের কাজ করলে তোমাদের ক্লায়েন্টের যে কান্ট্রিটা আছে সেটা তোমার দেখাই দিবে। তো আমার ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। তারপর ফোন নাম্বারের মধ্যে এখন আমাদের ফোন নাম্বারটা দেখাই দেবে তাদের। ব্যাস এখন আমাদের তাদের ফোন নাম্বারটা আমি যে এখানে আসলে আমরা এই ডকুমেন্টের থেকে কপি করে নিয়ে আসতে পারি। ব্যাস এখন ফোন নাম্বারটা আমি সিলেক্ট করবো। ব্যাস সিলেক্ট আমি কপি করে আমি এখন কি করবো এখানে আমরা ফোন নাম্বারটা আমি দেখাই দিব তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। ব্যাস ফোন নাম্বারটা আমি সিলেক্ট করে কপি করে এখন আমি এখানে cyber.com আসার পরে ফোন নাম্বারটা আমি দেখাই দিলাম। ব্যাস ফোন নাম্বার আমি পেস্ট করে দিলাম। ব্যাস দেওয়ার পর এরপর আমি এখন কি করবো আমরা এটা ফোন নাম্বার দেওয়ার পর এখন আমি সাবমিটে ক্লিক করবো।
ব্যাস ক্লিক করার পর এখন ধরো আমরা এটা দেওয়ার পর এখন ধরো এই যে এরকম ইন্টারফেস আমাদের সামনে এখানে চলে আসছে। এখন ধরো আমাদের কিন্তু আমরা সব বিজনেসের ক্ষেত্রে কিন্তু এরকম আসে না। এখন ধরো আমাদের এখানে আমরা এদিকে কিন্তু আমাদের এরকম আসছে এখানে আমার সামনে যে বিফোর কন্টিনিউ ইফ ইউর বিজনেস ইজ লিস্টেড বিলো এডিট ইন আমাদের এখানে লাগছে কি যে ইনস্টেড। এখন এই বিষয়টা আমাদের এখানে কি বলতেছে যে আমাদের কিন্তু এই যে আমরা যে ইনফরমেশনটা এখানে দিচ্ছি না, তো এই আকারে কিন্তু অলরেডি আমাদের বিজনেস এখানে তৈরি করা আছে, মানে অলরেডি এখানে লিস্টেড করা আছে। তো এখানে বলতেছে এগুলোর মধ্যে কি কোনোটা আমার বিজনেস কিনা, তাহলে আমি এগুলো এডিট করতে পারি। এই যে আমাদের বোন সেলুন আছে, যে বোন সেলুন অ্যান্ড স্পা, যেগুলো কিন্তু অলরেডি এখানে করা আছে বিষয়গুলো। তো এর মধ্যে কোনোটা আমার বিজনেস কিনা এটা আমাদের বলতেছে। তো এগুলোর মধ্যে যদি আমাদের কোনটা আমার বিজনেস, আমি এডিট করতে পারি। আর ধরো এগুলোর মধ্যে কোনটা আমার বিজনেস না, তাহলে কন্টিনিউ এডিং ইটস আমাদের ইজ নট লিস্টেড অ্যাবাউট, এখানে যেটা দেখাই দিবে। তো এখন আমি এখন কি করবো, এডিট করবো। এডিট করার জন্য বোন সেলুন অ্যান্ড স্পা, এই যে আমাদের এটা আমি এডিট বিজনেসে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখন ধর আমরা এটা এখানে ক্লিক করলাম, করার পর এখন ফোন নাম্বারের মধ্যে ফোন নাম্বার যদি দেখানো আছে, এখন আমি এটা এডিট করতে পারি। তো ফোন নাম্বার যেটা আছে এটা আমি রাখলাম। তারপর বিজনেসের নেম দেওয়া আছে, বিজনেস নেম। এই যে দেখো এখন এর মধ্যে যে বিষয়গুলো স্টার দেওয়া আছে এগুলো রিকুইড, মানে এগুলো দিতেই হবে, আমাদের এগুলো না দিয়ে হবে না। বিজনেস নাম দেওয়া আছে, এড্রেস দেওয়া আছে, সিটি, তারপরে যে টাইম জোন দেওয়া আছে, পোস্টাল কোড, ফেক্স, এগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তারপর ইমেলের মধ্যে যে ইমেল ওখানে বিষয়গুলো দেওয়া আছে। তারপর ওয়েবসাইটের মতো আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট আমরা দেখা দিবে এখানে। ব্যাস এই বিষয়গুলো কিন্তু সব আছে। ডিসক্রিপশন, ক্যাটাগরি, এগুলো তোমরা কোনো বিষয় এডিট করতে চাইলে করতে পারো চাইলে এখানে। তারপর নিদিকে আসলে যে সোশ্যাল মিডিয়া ইগুলা, তারপর নিদিকে আসলে এই বিষয়গুলো সবগুলো তোমরা এখানে করে দিবে। যে আমরা এই যে টাইম, এখানে আমাদের এখানে কি আওয়ার্স, ওপেনেশন, এখন টাইম কত, আর বিভিন্ন বিষয় দেওয়া আছে। আমি নিজ দিকে আসি একবার আমরা নিজ দিকে আসলাম। এগুলো আমাদের কোনো বিষয় আমরা করবো না। এখানে নিজ দিকে আসার পর এগুলো তোমরা কোনো বিষয় এডিট করতে চাইলে করতে পারো। এখানে আসার পর এগুলো যা আছে তাই। এরপর আমরা এখন কি করবো, এখানে আমরা ইয়েসে ক্লিক করবো। আমাকে টার্মস কন্ডিশন এটা করি কিনা, এখন ইয়েস দিব। ব্যাস তারপর আমরা এরকম আসার পর সাবমিট দিলে বিষয়টা এখানে আমাদের হয়ে গেল। তো এখন ধর আমাদের সামথিং রং প্রসেসিং ইউ রিকোয়েস্ট, এখন ধর আমরা কোনো সামথিং কোনো কিছু রং আছে, এখন ধর আমি ব্যাক টু লিস্টিং ক্লিক করে আমি চাইলে আবার লিস্টিং আমরা ব্যাক করতে পারি। ব্যাস এখন ধর বিষয়টা যে চলে আসলো বোন সেলুন অ্যান্ড স্পা, ব্যাস এই চলে আসলো কিন্তু। ব্যাস এখন এটা আমরা আসার পর এখন আমরা এই যে বোন সেলুন স্পা এখানে এরকম আসার পরে দেখো এড্রেস এগুলো আমি দেখতে পাচ্ছি, সিটি, এই যে নেম বোর্ড, পোস্টাল, কান্ট্রি, এগুলো দেখতে পারতেছি আমরা। ব্যাস এখন এরকম আসার পর এখন ধর আমরা লাইক 0 লাইক এখন দেওয়া আছে, আমরা অ্যাড ফটোসে ক্লিক করে আমি যদি কোনো ফটোসের বিষয়ে অ্যাড করতে চাই তো আমরা এখানে অ্যাড ফটোস অ্যাড করতে পারি। রাইট রিভিউ আমরা যদি রাইট করতে চাই এখানে এসে আমি চাইলে রিভিউ রাইট করতে পারি। তারপর আমরা এডিট করতে চাইলে এডিট করতে পারি। তারপর আমি ফটো অ্যাড করেছিলে করতে পারি। আমি ব্যাক টু লিস্টিং এখানে আমি ক্লিক করলাম, আমার লিস্টিং এখানে চলে আসলাম। ব্যাস এগুলো আমি দেখতে পাচ্ছি। এখন যে আমরা কাজটা এখানে করলাম, করার পর এখন আমাদের ক্লায়েন্টকে আমাদের জমা দিতে হবে না যে আমরা যে এখানে আসলেও কি আমরা কাজটা করছি কিনা, যে এটা ক্লায়েন্টকে একটা প্রুফ দিতে হবে না। এটা প্রুফ দেওয়ার জন্য আমি কি করতে পারি, যে আমরা যদি একটু এখানে আসি কোথাও আমরা একটা নতুন একটা গুগল শিট নিতে পারি। এখন আমরা যদি আমরা নিজের কাজ করি তাহলে তো আমরা জানি যে আমরা কাজটা করছি, কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট বোঝার জন্য তাহলে আমরা চাইলে এখানে ক্লায়েন্ট কিভাবে বুঝবো আমরা কাজটা করছি, সেক্ষেত্রে আমরা একটা গুগল শিটের মাধ্যমে প্রুফ দিতে পারি। এখন আমরা গুগল থেকে সার্চ দিই sheets.new থেকে সার্চ করলে যে একটা গুগল শিটস এখানে আমাদের চলে আসবে। আসার পর গুগল শিটসটা নাম দিতে হবে। এখন আমাদের গুগল শিটের নাম কি থাকবে এটা তোমরা দেখা দিবে। তো এখন ধর আমাদের এখানে আমরা এখানে একটা নাম দিয়ে ধরো কি, যে আমরা ধরো এখানে আমরা আমাদের নাম দিলাম, তোমরা এখানে ধরো একটা নাম তোমরা এখানে আমরা দেখা দিব এখানে। তো এখন ধরো আমরা বিষয়টা আমাদের এখন কাজটা এখানে আমরা করবো না, তো আমরা একটু পরে বিষয়টা একটু দেখতেছি এই বিষয়টা। তো এখন ধরো এই যে আমরা যে কাজটা এখানে করলাম না, এটা কিন্তু বিষয়টা আমাদের এখানে হয়ে গেল। বাস এটা আমাদের এখানে আমরা হওয়ার পরে এরপর আমাদের এখানে আমরা কি করবো, বিষয়টা এখানে আমরা হওয়ার পর এরপর ধর আমরা এখন তো আমরা এই বিষয়টা আমরা এখানে করলাম। এখন ধর আমরা আবার যদি আমরা অ্যাড এ বিজনেস এখানে আমি ক্লিক করি, তা আবার একটা নতুন বিজনেস অ্যাড করার অপশন কিন্তু এখানে চলে আসলো। তো এখন আমরা আসার পর এখন ধরো আমরা অন্য একটা বিজনেস আরেকটা বিজনেস আমি এখানে আমরা অ্যাড করবো। ব্যাস অ্যাড করার পর বিষয়টা আমি তোমার দেখাইতেছি যে কি হয় বিষয়টা। ব্যাস এখন অ্যাড এ বিজনেস এখানে আমরা আসার পরে এরপর ধরো এখন আমরা একটু গুগল থেকে লেগে সার্চ দিলাম কি সিটি ফ্যাশন নিয়ার মি, ধরো এইটা লেগে আমরা গুগল থেকে সার্চ দিলাম। সার্চ দিলে কিন্তু আমরা এই যে সিটি ফ্যাশনের বিষয়গুলো যে নিয়ার মি আমার আশেপাশে যে সিটি ফ্যাশনগুলো আছে এগুলো এখানে আমাদের চলে আসলে এখন ধরো যে ফ্যাশন সিটি যেখানে দেওয়া আছে এখন ধরো আমরা কি করবো, আমরা এই যে এখানে আমরা ক্লিক করবো।
ধরে যে আমাদের এখানে ওয়েবসাইটে যে আমরা এখানে চলে আসলো, ব্যাস এই যে আমরা বিজনেসটা এখানে আমি এটার জন্য এখন আমি কাজটা করবো। ব্যাস এখন ফ্যাশন সিটি এখানে আসাবো, তাদের যে নাম, এড্রেস, ফোন নাম্বার সেম ভাবে এগুলো দেওয়া আছে। এখন আমি বিষয়টা করার জন্য আমি কি করবো, এখন এই যে অ্যাড বিজনেসে আসার পর কান্ট্রি কি, আমাদের এখানে কান্ট্রি হচ্ছে যে আমাদের কান্ট্রি তো আমাদের বাংলাদেশ, এটা আমরা জানি যে এখানে আমরা এই যে কান্ট্রি বাংলাদেশ, আর আমাদের এখানে আমাদের আছে কি ফোন নাম্বার। তো তাদের ফোন নাম্বারটা কি, ফোন নাম্বারের মধ্যে যে আমি তাদের ফোন নাম্বারটা সিলেক্ট করে কপি করবো, কপি করে আমাদের এখানে ফোন নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এবার আমরা সাবমিট দিব। ব্যাস সাবমিট দেওয়ার পর ধরে যে আমাদের ফ্যাশন সিটি এটা কিন্তু অলরেডি একটা সে পেয়ে গেছে, কিন্তু এই যে ফ্যাশন সিটি এটা অলরেডি একটা পেয়ে গেছে। এখন কিন্তু আমাদের কিন্তু এই যে অনেক বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা পায় না, এই যে এটা কিন্তু অনেক বিজনেসের ক্ষেত্রে যদি এটা লিস্টেড করা না থাকে তাহলে কিন্তু এটা আসে না। এটা কিন্তু অলরেডি লিস্টেড করা আছে বলে এখানে আমাদের দেখা যাচ্ছে। এখন এটা আমাদের কি, এখানে আমরা কোনো বিষয় এডিট করবো কিনা, এগুলো কি আমাদের বিজনেস থাকে, আমরা এটা আমাদের বিজনেস না। এখন আমরা এই যে আমরা কন্টিনিউ এডিং টু লিস্টেড এটা দিলে এই যে এরকম অপশন আমাদের আবার এখানে চলে আসলো। এখন কিন্তু আমরা যখন আমাদের এখানে আমরা কি করা থাকবে না, যে যখন কোনো লিস্টিং করা থাকবে না তখন কিন্তু আমরা যখন সাবমিটে ক্লিক করবো, ক্লিক করলে অটোমেটিকলি আমাদের কাছে এরকম অপশন চলে আসবে, যেটা আমাদের অলরেডি আছে তাই এরকম দেখাচ্ছে। ব্যাস এখন এখানে আমরা চলে আসলো, আসার পর আমরা কান্ট্রি বাংলাদেশ যা আছে তাই আমরা রাখবো। বিজনেস নেম, আমাদের বিজনেসের নামটা কি, সিটি ফ্যাশন। ব্যাস এই যে সিটি ফ্যাশন নাকি ফ্যাশন সিটি, আমি বিজনেস নামটা সিলেক্ট করে কপি করলাম, কপি করে পেস্ট। এড্রেস, এখন আমাদের এখানে এই তাদের বিজনেসের এড্রেস কি, এই যে এই অ্যাড্রেসটা আমাদের ক্লায়েন্টের বিজনেসের এড্রেস দেখা দিলাম আমরা, দেখা দেওয়ার পর সিটি। এখন সিটির মধ্যে আমরা এখন কি করবো, আমাদের তাদের সিটিটা কি, সিটি হচ্ছে কি যে আমাদের হাজীগঞ্জ, এটা হচ্ছে আমাদের সিটিটা। আমি সিলেক্ট করে কপি করি, কপি করার সিটি ধরে যেটা চলে গেছে ধর আমরা মডিফাই এখানে ক্লিক করি, ক্লিক করে যে চলে আসলো। এখন সিটি আমরা যেটা হাজীগঞ্জ দেখা দিলাম, দেখানোর পর আমরা এখানে আমরা এই যে কোল বি, এই যে কোলন ফাইন্ড সিটি, আমাদের এখানে আমরা কি সিটিটা আমরা কোলন ফাইন্ড এটা এরকম আসলো, তোমরা তোমাদের যে সিটিটা সেটা তোমার দেখা দিবে, সিটি কি তোমাদের এগুলো দেখা দিবে, চোস সিটি এগুলো তোমার ডিভিশন দেখা দিবে। ডিভিশন দেখানোর পরে তোমাদের এখানে সিটি কোনটা তোমরা দেখা দিবে, যে আমাদের হাজীগঞ্জ এই যে এরকম চলে আসছে, আমরা হাজীগঞ্জ সিটি দেখাইতে পারি, ডিভিশন কি, ব্যাস এগুলো তোমরা এখানে দেখাই দিবে, এগুলো কি তোমরা দেখাই দিবে নিজেদের মতো। ব্যাস এখন আমরা এখানে যে আমাদের কি ডিভিশন, আমাদের ঢাকা নাকি খুলনা, ব্যাস এগুলো তোমরা নিজেদের মতো দেখাবে। ব্যাস এগুলো দেখানোর পর আমাদের পোস্টাল কোড, পোস্টাল কোড কত, এই আমাদের পোস্টাল কোডটা সিলেক্ট করে কপি করা, পোস্টাল কোড পেস্ট। ফ্যাক্স, যদি কোনো ফ্যাক্সের বিষয় থাকে করতে পারো, করবো না আমরা ইমেল। আচ্ছা মনে ক্লিক করছি আর আরো ইমেল দেওয়ার অপশন চলে আসছে, আমরা আরো দিব না, আমাদের আরো ইমেল দিব না, আমরা যে একটা আছে এই একটা ইমেল দিব। তো আমাদের ইমেলটা কি, আমরা এখানে দেখি তাদের ইমেল হচ্ছে, আমাদের একটু নিচদিকে আসলে দেখি আমাদের ইমেলটা কোন জায়গায় আমরা দেখতে হবে, যে আমাদের যে ইমেলটা সেটা তোমাদের এখানে ইমেলটা তোমরা এখানে দেখাই দিই। তখন ইমেল আমরা এখানে দেখাবো না, ধরো এর আগে আমরা ধরেছি ডিভিশনটা কিন্তু আমরা দেখাই নাই, ডিভিশনটা একটু দেখাই দিই। চিটাগং ডিভিশন দেখা দিলাম, চিটাগং ডিভিশনের মধ্যে এখানে আমাদের কি আসছিল, যে হাজীগঞ্জ এটা দেখা দিলাম আমরা। ব্যাস এগুলো তোমরা একটু দেখা দিবে। ব্যাস ডিসক্রিপশন, যে আমাদের এখানে ডিসক্রিপশন থাকে দেখা যাবে, তারপর ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি সে দেখা দিবে। ব্যাস এগুলো তোমরা এখানে আমরা দেখা যাওয়ার পর এরপর নিদিকে আসবো, তারপর আমাদের যেখানে ফেসবুক, টুইটার এগুলো তোমরা লিঙ্ক দেখাতে চাইলে এগুলো তোমরা আর নানা বিষয় দেওয়া আছে, এগুলো তোমরা দেখাই দেবো। নিদিকে আসি, এগুলো আমরা দেখাবো না। ব্যাস বিষয়টা করার পর এরপর আমরা এরকম আসার পর ইজ দিস ইউর বিজনেস, যেটা কি আসলে আমার বিজনেস, ইয়েস নাকি নো। এখন আমরা একটা ইয়েস দেখা দিব, তারপর টার্মস কন্ডিশন এটা আমরা ইয়েস, তারপর আমরা সাবমিট দেখাবো। বা সাবমিট দেখাবে বিষয়টা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। বাস এই যে আমরা কাজটা করছি না, এটা হয়ে গেল। বাস সেম ভাবে আমরা অ্যাড ফটোস, রাইট রিভিউ এই বিষয়গুলো তোমরা করতে পারো। বাস এটা কিন্তু আমাদের বিষয়টা এখানে আমাদের তাহলে হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা যে এই যে কাজটা করলাম, দেখুন কাজটা করার পর আমাদের তো ক্লায়েন্ট কেয়ারটা আমাদের এখানে আমরা একটা দিতে হবে না, প্রুফ দিতে হবে না। তো দেওয়ার জন্য আমরা এখানে আমরা কি করবো, এখন তো আমরা বলছিলাম যে গুগল শিটটা আমরা, এটা একটা গুগল শিট। এখন এখানে আমরা আমাদের কি লিখবো, এটা আমি এখানে আমরা লিখে দিলাম যে আমরা ফ্যাশন, আমার নামটা কি দিব, যে আমাদের এখানে আমরা ধরো এই যে এখানে আমাদের যে নামটা ছিল না ফ্যাশন সিটি, এই নামটা আমি সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর এখন আমরা এখানে আমরা লিখবো যে ফ্যাশন সিটি ফর লোকাল সাইটেশন। বাস এটা আমি দেখা দিলাম, দেখানোর পর এরপর আমরা এখানে কি করবো, এখানে আমরা আমাদের কিছু লেখা লিখে দিব। এখন আমরা এখানে হচ্ছে আমরা বিজনেস নেম, বিজনেসের নাম, এবং আমরা এখানে আমরা দেখা দিব কি যে লাইভ লিঙ্ক, বিজনেস নেম আর লাইভ লিঙ্ক এই দুটো আমরা দেখা দিলাম। ব্যাস দেখানোর পর এখন আমরা এখানে কি করবো, আমরা এই দুটো লেখা সিলেক্ট করে আমরা ধরো একটু আমরা বড় করবো, বড় করার পর লেখাটা আমি বোল্ড করবো, বোল্ড করার পর আমি ধরো এখন আমরা কি করবো, আমরা ধরো টেক্সট কালার কি থাকবে দেখা দেবো, আমি হাইলাইট কালারটা দেখা দিব। ব্যাস দেখা দিলাম, দেখা দেওয়ার পর আমাদের যে বিজনেসের নামটা কি, বিজনেস নামটা হচ্ছে ফ্যাশন সিটি, কপি করে আমরা পেস্ট করে দিলাম।
ব্যাস একটা আন্ডার করে আমি ফ্যাশন সিটি পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর এরপর আমরা এখানে লাইভ লিঙ্ক, এখন লাইভ লিঙ্কটা কি, লাইভ লিঙ্ক দেখানোর জন্য আমরা কি করব, এখানে আসার পরে আমরা এই যে এই অবস্থায় আমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারি, নেওয়ার জন্য আমরা লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আমরা কাজটা করতে পারি। এখন আমরা এখানে আমরা প্রিন্ট, আমাদের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করে এরকম চলে আসবে। আসার পর তারপর আমরা এই যে কাজটা করছি এখানে আমরা এই যে এটা আমরা একটা স্ক্রিনশট দিলাম, দেওয়ার পর আমি ধরো এই যে আমরা এই ওয়েবসাইটের জন্য এই যে এটার জন্য আমি কাজটা করছি, তা আমাদের বিষয়টা কোনটা, এই যে এইটা। ব্যাস এগুলো তোমরা দেখা দিবে তোমরা কোন কাজটা এখানে করছো। ব্যাস দেখানোর পর এটা আমাদের ক্লায়েন্টকে চাইলে তোমরা মার্ক করে দেখাইতে পারো। তারপর আমরা সেভ দিব, সেভ দিলে তো আমাদের সেভ হয়ে যাবে, সেভ হয়ে একটা ইমেজ এখানে চলে আসবে। আমরা সেভ দিব না, এখন আমরা এই যে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পর ইমেজটা আপলোডিং হবে, আপলোডিং হওয়ার পর আমাদের একটা এই ইমেজটা লিঙ্কটা চলে আসবে। আসার পর আমি কপি করব, কপি করে লিঙ্কটা আমি পেস্ট করে দিব। এখন যখনই আমাদের ক্লায়েন্ট এখানে আমরা লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পর এখন আমাদের ইমেজটা ওপেন হয়ে যাবে, ক্লায়েন্ট ইমেজটা দেখতে পারবে। ব্যাস এটা হচ্ছে মূলত কাজটা করে। এরপর আমরা এটা দেখলাম, দেখার পর এখন আমি আরেকটা ওয়েবসাইটে তোমাদের কাজটা দেখাবো। তো আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে তোমাদের কি কোন ওয়েবসাইটে দিয়ে কাজটা দেখাবো। এখন এখানে আসার পর ধরো বিভিন্ন ওয়েবসাইট আছে, এখন আমরা এটা কোনটা দিয়ে দেখাবো, ধরো এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, তাই আমি এখন ধরো আমাদের কোন ওয়েবসাইটে কাজটা দেখি। তো আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি এখানে, আমরা brownbook.net, এখন এই যে brownbook.net নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমার আমি কাজটা দেখাবো। এখন এই ওয়েবসাইটে আমি যে তোমাদের কাজটা দেখাবো, এই ব্রাউজারে অলরেডি একটা অ্যাকাউন্ট আমাদের এখানে তৈরি করা আছে, তো আমরা এই ব্রাউজার দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। ধরো এই যে একটা ব্রাউজার আছে, এই ব্রাউজার দিয়ে তোমাদের কাজটা দেখাবো, এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই। এখন এখানে আমরা ব্রাউজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এই যে সাইন ইন রেজিস্টার, এখানে আমি ক্লিক করবো অপশনে, ক্লিক করার পর লগ ইন ইউর অ্যাকাউন্ট। এখন আমাদের কোনো অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাই আমি লগ ইন করতে পারি। তো আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা নেই, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমরা ক্লিক করবো, ক্লিক করে আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো। করার জন্য আমাদের এখানে ইমেলটা কি, ইমেলটা এই যে টেস্ট মেল, আমাদের যে ইমেলটা আছে এটা আমি দেখা দিব। পাসওয়ার্ডের মধ্যে যে একটা পাসওয়ার্ড আছে এটা আমি রাখবো কিনা, এখন আমি চোজ ইউর ও, আমি কি নিজের মতো চোজ করবো নাকি ইউজ স্ট্রং পাসওয়ার্ড। এখন আমি এখানে নিজের মতো একটা পাসওয়ার্ড আমি দেখাই দিই। ধর আমি এখানে আমরা ধর একটা পাসওয়ার্ড আমি এখানে আমরা দেখাই দিই। পাসওয়ার্ড আমি দেখাই দিলাম, তারপরে সেম পাসওয়ার্ডটা আমাদের এখানে কনফার্ম করতে হবে। আমাদের এখানে যে পাসওয়ার্ডটা আছে এটা সেম পাসওয়ার্ডটা লিখতে হবে এখানে। লেখার পর নেম, এখন নেম কি, নেম দ্বারা আমরা এখানে আমরা নেম দেখাইতে হবে। এখন ধরো এখানে আমরা নেম দেখা দিলাম কি, যে আমরা এখানে আমরা আমি ধরো এই নামটা আমি দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর ধরো আমরা এখানে আমি কি এই টার্মস কন্ডিশন গুলা করি কিনা, রিড করছি কিনা, তো এটা আমি ধরো আমরা একসেপ্ট করি কিনা, এটা আমি টিকমার্ক দিয়ে দিব, আই এম নট এ রোবট। ব্যাস এখন ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেছে। ব্যাস হওয়ার পর আমাদের এই অ্যাকাউন্টটা কি আমরা এখনটা আমরা সেভ করবো কিনা, এখন আমরা এটা আমাদের কি আর কি ইউজার নেম পাসওয়ার্ড সেভ করবো কিনা। তো এখন আমি এটা তোমরা চাইলে তোমাদের এই ব্রাউজারে সেভ করে রাখতে পারো, আমি নেবার দিব, সেভ করবো না। ব্যাস এখন আমাদের এরকম আসার পর ধরো আমাদের ইমেলে, আমাদের কিন্তু জিমেলে একটা ইমেল গেছে, একটা ভেরিফাই করার একটা নোটিফিকেশন গেছে। তখন এখানে আসার পর তোমরা একটু জিমেলে এসে একটু ওয়েট করবো, না আসলে তোমরা একটু রিলোড দিবে, রিলোড দিলে তোমাদের এখানে দেখবে তোমার চলে আসছে। আমি একটু ওয়েট করি, এটা আমাদের brownbook.net চলে আসছে, এখানে আমি ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট আমি ক্লিক করবো, করার পর অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস ব্যাক টু হোম, এখানে আমি ক্লিক করলে আমরা যে আবার হোমে এখানে চলে আসলাম। ব্যাস এখন বিষয়টা হয়ে গেল। হওয়ার পর এখন আমি এখানে কি করবো, আমরা এই যে এই জায়গায় আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখন আমাদের এখানে আমরা অ্যাকাউন্টটা সেটিংস করতে হবে। করার জন্য আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর মাই অ্যাভাটার, এখানে আসা পিক অ্যান্ড ইমেজ, এখানে আসা একটা ইমেজ আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে, পিক করতে হবে। তাহলে আমার এখানে বিভিন্ন ইমেজ আছে, আমি ধর এই যে এই ইমেজটা দ্বারা আমি সিলেক্ট করে আমি ওপেন দিলাম, ওপেন দিলে দ্বারা আমাদের এখানে এই ইমেজটা দ্বারা এখানে আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর ব্যাস এখন আমি ইমেজটা দেখাই দিলাম, পিক অ্যান্ড ইমেজ দিয়ে ক্লিক করে আমরা অন্য কোনো ইমেজ দিতে পারি, আমি আমার এই ইমেজটা দেখাই দিলাম। দেখানোর পর আমরা এখন মাই ইনফোতে আসবো, আসার পর ধরে এখানে আমরা নেম, রিয়েল নেম, এগুলো কি এগুলো তোমরা দেখাইতে পারো। তো এখন জাস্ট আমি দেখাই রাখবো ইমেল পাসওয়ার্ড, এগুলো আমরা রাখবো। ব্যাস রাখার পর এখন ধরো এরপর আমরা এখন কি করবো, যে ইমেজটা দিচ্ছি চলে আসছে এখানে। ব্যাস এখন আমরা এটা আসার পর এরপর আমরা এখানে আমরা বিষয়টা কাজটা করার জন্য মাই বিজনেসে ক্লিক করে বিজনেস, আমাদের বিজনেস থাকলে সেগুলো দেখতে পারি। তো আমরা বিজনেস অ্যাড করার জন্য এই যে প্লাসে ক্লিক করবো, ক্লিক করে একটা বিজনেস অ্যাড করার অপশন চলে আসবে। আসার পর এখন আমরা বিজনেস নেম, বিজনেসের নাম কি, বিজনেসের আমাদের নামটা দেখাইতে হবে। ব্যাস আমাদের বিজনেসের নাম হচ্ছে এই যে আমাদের এখানে আমরা আসি আমাদের ফ্যাশন সিটি, সেটা আমি লেখাটা সিলেক্ট করে কপি করবো, কপি পেস্ট। এরপর আমরা এড্রেস কি নিজ দিকে আসি, আমরা এড্রেসটা আমি সিলেক্ট করে কপি পেস্ট। তারপর আমরা এখানে সিটি কি, সিটি হচ্ছে হাজীগঞ্জ,
কপি পেস্ট, তারপর কান্ট্রিকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ, বাংলাদেশ দেখাই দিলাম। জিপ কোড কি, জিপ কোড যেহেতু আমার থাকলে তো আমরা দেখাই দিবে। জিপ কোড হিসাবে ধরো আমরা এখানে আমরা কি দেখাই, ধরো জিপ কোড হিসাবে আমি এই লেখাটা সিলেক্ট করে কপি করলাম, এটা জিপ কোড হিসাবে রাখলাম। সে আমাদের এই জিপ কোড পোস্টাল কোড আমি ধরো এটা দেখাই দিলাম। দেখানোর পর ফোন নাম্বার দেখানোর জন্য আমাদের তাদের ওয়েবসাইটের ফোন নাম্বারটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে কপি পেস্ট। মোবাইলের মধ্যে আমরা এখানে আমরা মোবাইলটা দেখাইতে হবে। ফোন নাম্বার মোবাইল নাম্বার একই, আমি এটা দেখাই দিলাম, এটা দেখাইতে হবে না, ফিক্স। তারপর আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের তাদের ওয়েবসাইটের ক্লায়েন্ট ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা দেখাইতে হবে। বাস ইমেল অ্যাড্রেস আমাদের তোমরা দেখাইতে পারো চাইলে, আমি ধর এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা আমি দেখালাম না, বাস তোমরা দেখাইতে পারো চাইলে। বাস এটা আমি না দেখালাম। বাস দেখার পর আমাদের বিজনেস ট্যাক্স এগুলো আমি বিজনেসের ট্যাক্স আমি দেখাইতে পারি। ধরো বিজনেস ট্যাক্স আমি দেখাই দিলাম যে আমাদের এখানে আমি ধরো দেখা দেই যে আমাদের ফ্যাশন। ব্যাস এখন ধর আমরা এখানে আমরা যে ফ্যাশন, তারপর আমি এখানে আমরা দেখাই দিলাম আমাদের ফ্যাশন, আমাদের এখানে আমরা বাংলাদেশ, এমন একটা কিছু আমরা দেখাই দিলাম জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য। ব্যাস তোমরা চাইলে এখানে দেখাই দিতে পারো। এন্টারপ্রাইজ করলাম, বিষয়টা হয়ে গেল একটা বিজনেস ট্যাক্স। তারপর আমি এখানে আমরা বিজনেস ট্যাক্স ছাড়া আমি যদি এখানে আমরা লোকেশন ট্যাক্স আমি দেখাতে চাই, তাহলে আমি চাইলে এখানে আমরা লোকেশন ট্যাগ আমি দেখাতে পারি চাইলে। আমি লোকেশন ট্যাগ দেখাবো না, আমি এখানে বিজনেস ট্যাগ দেখালাম। তারপর আই এম নট আ রোবট, এটা আমি টিক মার্ক দিব। দেওয়ার পর এখন বাসের মধ্যে আমাদের এখানে বাস কোনগুলা, ব্যাস আমাদের বাসগুলো দেখাইতে হবে। এগুলো আমাদের আই এম নট আ রোবটের এখানে এগুলো দেখা দিলাম। দেখানোর পর আমরা ভেরিফাই দিলে হয়ে গেল। ব্যাস এরপর নেক্সটে ক্লিক করবো। আমরা নেক্সটে ক্লিক করবো, বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস এটাকে আমরা সেভ করবো কিনা, এখানে আমরা এড্রেস সেভ করবো কিনা, নো থ্যাঙ্কস। এখন যে ক্লেমের অপশন চলে আসছে, নো থ্যাঙ্কস মেবি লেটার ক্লেম ইট ফ্রি, আমি এটা আমাদের ফ্রিতে ক্লেম করবো কিনা, তো আমি ক্লেম ইট ফ্রি এখানে ক্লিক করবো। কনফার্ম, এখন আমরা এটা আমি ক্লেম করবো। বাস ক্লেমের অপশন চলে আসলো, ক্লেম কমপ্লিট, হোয়াট নেক্সট। এখন এখানে আসার পরে এখন ধরে যে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। এখন আমাদের এখানে আমরা টাইটেল লিঙ্কস এরকম অপশন চলে আসছে, এখন আমাদের কিছু করতে হবে না। এখন আমরা যে brownbook.net এখানে আমরা সরাসরি চলে আসবো। ব্যাস আসার পর এখন আমরা যেখানে আমরা কাজটা এখানে করলাম, এখন আমরা যে বিষয়টা দিকে আমরা করলাম না, করার পর এখন ধর আমরা যে বিষয়টা এখানে কাজটা করছি আমাদের কিন্তু এটা এখানে আমাদের দেখাবে। হ্যাঁ এটা দেখাবে, আমরা একটু ওয়েট করলেই হবে। তো এখন আমার চ্যানেলটা একটু ওয়েট করতে পারি, আর ওয়েট করার পর না আসলে তোমার চ্যানেলটা ডিলিট দিয়ে দেখতে পারো। এখন আমরা একটু ওয়েট করি তাহলে। এখন ধর একটু ওয়েট করার পর যেটা আমরা এখানে নিচ দিকে আসি, এখন ধর আমি যদি ডিলিট দিই, এখন আমাদের কিন্তু ডিলিট দেওয়ার পরেও কিন্তু বিষয়টা এখন কিন্তু আমাদের এখানে আসে নাই। এখন কিন্তু এখনো বিষয়টা এখানে আমরা আসে নাই। তো এখন আমরা এখানে আমরা না আসলে বিষয়টা আমরা কি করবো, এখন কিন্তু অনেক সময় বিষয়গুলো দিক আসে না। তখন আমরা রিলোড দেওয়ার অনেক আমাদের রিলোড দিলেও কিন্তু আমাদের এখানে না আসলে তখন আমরা কি করবো, এই যে আমাদের একটা অপশন এখানে দেওয়া আছে না, এই যে আমাদের এখানে এই যে একটা অপশন, এখানে আমি ক্লিক করবো। তো এই যে ওয়ার্ল্ড ওয়াইড নামে একটা অপশন দেওয়া আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড দিলে এখানে আমরা যে রিসেন্টলি অ্যাডেড এর মধ্যে এখানে আমরা এখন আমাদেরটা বিষয়টা আসবে কেমন, এদিকে তো ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, মানে সারা বিশ্বের রিভিউগুলো আমাদের দেওয়া আছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমরা এখানে আমরা শুধু বাংলাদেশ দিয়ে দিই। এই যে আমি নিজ দিকে আসি, বাংলাদেশ আমরা দিয়ে দিলাম। এখন বাংলাদেশে যে এইগুলো সেগুলো দেখাবে বিডি। এখন আমি নিজ দিকে আসলে এখন ধরো আমাদের এখানে কিন্তু আমাদেরটাও দেখানো সম্পূর্ণ এখানে আছে। দেখেন আমরা কিন্তু এটা আমাদের এখানে ওয়ার্ল্ডের দেওয়া ছিল, তখন আমি আমরা এখানে বাংলাদেশ, এখানে আমরা তাহলে কিন্তু এখন আমরা বাংলাদেশটা দেখা দিলাম। দেখানোর পরে এরপর আমরা একটু নিচ দিকে আসবো, আসার পরে এরপর ধরো এখন আমরা এখানে আমাদের এই যে আমরা ফ্যাশন সিটে এই যে আমরা যেটা করলাম না যে ক্লেন, এই যে 10 মিনিট আগে এই যেটা কিন্তু এখন এখানে আমাদের চলে আসছে, এই যে এটা কিন্তু চলে আসছে এখানে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড দেখানো আসলে আমরা বিডি বাংলাদেশ করে দিলেই হবে। ব্যাস এই যে এখানে আমাদের চলে আসলো। আসার পর এখন আমি এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন ধরো এই যে আমরা যে কাজটা করলাম এটা চলে আসলো এখানে। আসার পর এখন আমাদের কাজটা করলাম, এখন আমাদের এটা ক্লায়েন্টকে ইটা দেওয়ার জন্য, প্রুফটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি স্ক্রিনশট, বা আমরা কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন প্রেস করলে এই যেটুকু আমরা এখানে আমরা সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার পর এরপর আমরা আমাদের এখানে আমরা কি করবো, এটা আমরা এখানে আসার পর এটা আমরা যে কাজটা করছি এটা আমি একটু মার্ক করে দিব। ব্যাস এই যে আমরা এখানে এই যে এই কাজটা আমি এখানে করছি। ব্যাস এখন করার পর এখন আমি একটা আপলোডে ক্লিক করবো, আপলোড হয়ে যাবে ইমেজটা। হওয়ার পর আমি কপি, আমরা এখানে কপিতে ক্লিক করার পর এখন আমাদের কিন্তু আমরা বিষয়টা কপি হয়ে গেল। হওয়ার পর এরপর আমরা এখানে আসবো, আসার পর আমি গুগল শিটে আসার পর আমরা পেস্ট করে দিলাম। তো যখন ক্লায়েন্ট এখানে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে কিন্তু ক্লায়েন্ট আমাদের এই ইমেজটা দেখতে পারবে। ব্যাস এটা এখানে আমাদের চলে আসছে কিন্তু। ব্যাস এটা আমরা দেখলাম, ব্যাস কি কাজটা করে। ব্যাস এখন বিষয় আমরা যে এখানে আমরা দেখলাম, ব্যাস
দেখার পর এরপর আমরা আমাদের কাজটা আমাদের হয়ে গেল। তো এখন কিন্তু এভাবে মূলত আমরা আমাদের কি করে যে আমরা আমাদের এই লোকাল সাইটেশন লিঙ্ক বিল্ডিং এই বিষয়টা আমরা কাজটা করি। তো এখন বিষয়টা আমাদের করার পর সবার লাস্টে আমাদের ক্লায়েন্টের কাছে প্রোডাক্টটা জমা দেবো, দেওয়ার জন্য যে শেয়ার অপশন আমরা আসবো, আসার পর এখন ক্লায়েন্টের কাছে বিষয়টা আমাদের এখানে শেয়ার করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করবো, এখন একটা শেয়ার করার জন্য আমরা ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর আমরা এখানে যে রেজিস্ট্রেটের পরিবর্তে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখা দিব। দেখা যাবে ভিউয়ার কমেন্টার নাকি এডিটর। তো যেহেতু আমরা ক্লায়েন্টের কাছে শেয়ার করবো এটা এডিটর দেখা দিব। তারপর ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর আমরা সেন্ড দিলে ক্লায়েন্টের কাছে বিষয়টা সেন্ড হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে কাজটা না করে আমরা এভাবে করতে পারি যে আমি এগুলো বিষয়গুলো দেখানোর পর আমি কপি লিঙ্কে যদি ক্লিক করলে কিন্তু আমাদের কপি লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে যে বিষয়গুলো আছে আমাদের কিন্তু যে লিঙ্কটা কপি হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এই লিঙ্কটা যদি ফাইভে বা আপওয়ার্ক বা যে কোনো অ্যাক্সেসে আমরা ক্লায়েন্টের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিলে কিন্তু ক্লায়েন্ট এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আমাদের গুগল শিটে দেখলো, তারা বুঝতে পারলো যে আমরা কাজটা এখানে করছি। ব্যাস তাহলে কিন্তু আমরা দেখলাম যে কীভাবে কাজটা করতে হয়। ব্যাস বিষয় দেখার পরে এবার আমরা চাইলে কাজটা করতে পারি। অ্যাসিউ ফুল টিউটোরিয়াল বাংলা ক্লাস 97 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে লোকাল অ্যাসিউ পার্ট 5। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।